একজন মুমিনের উপর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে এই ব্যাপারে কথা চলছে। তো সর্বপ্রথম যে বিষয়ের প্রতি ঈমান আনতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান। এই ব্যাপারে আমরা আগের ভিডিওতে কথা বলেছি। আজকে 2 নম্বর বিষয় যার উপর প্রত্যেকটি মুমিনকে ঈমান আনতে হবে সেই ব্যাপারে কথা বলবো। তো 2 নম্বর বিষয় হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের ব্যাপারে একজন মুমিনকে এই কথা বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার তৈরি নূরের একটি মাখলুক। তারা নারীও নয়, তারা পুরুষও নয়। লোভ, লালসা, কাম, ক্রোধ সমস্ত চাহিদা থেকে মুক্ত। এক কথায় নারী পুরুষের মধ্যে যত প্রকার চাহিদা রয়েছে সমস্ত প্রকার চাহিদা থেকে এরা মুক্ত। এরা নিষ্পাপ, কোনো সময় আল্লাহ তাআলার হুকুমের ব্যতিক্রম করে না। আল্লাহ তাআলা তাদেরকে যেই কাজে নিযুক্ত রেখেছেন তারা সবসময় সেই কাজেই ব্যস্ত রয়েছে। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন এবং তাদেরকে প্রচুর শক্তির অধিকারী বানিয়েছেন। তারা বিভিন্ন আকার ধারণ করতে পারে। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তৈরি করে তাদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করেছেন। যেমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলার তাসবিহ এবং আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে নিযুক্ত রয়েছে। এরকম ভাবে আল্লাহ তাআলার ইবাদতের কিছু ফেরেশতা নিযুক্ত রয়েছে। কিছু ফেরেশতা রহমতের কাজে, কিছু ফেরেশতা আযাবের কাজে। যেমন আমাদের প্রত্যেকের 2 কাঁধে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন তাদেরকে বলা হয়। তারা নিযুক্ত রয়েছে নেকি এবং গুনাহ লেখার কাজে। এরকম ভাবে অসংখ্য ফেরেশতা অসংখ্য কাজে নিযুক্ত রয়েছে। এই সমস্ত ফেরেশতাদের মধ্যে টোটাল 4টি ফেরেশতা হচ্ছে মেন ফেরেশতা। তার মধ্যে প্রথম ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। এর কাজ হচ্ছে যখন নবীদের সিলসিলা ছিল তখন আল্লাহ তাআলার বার্তা নবীদের কাছে পৌঁছে দিতেন। 2 নম্বর হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। পৃথিবীর বুকে কোন প্রাণীর কতটা খাবার প্রয়োজন, পৃথিবীর বুকে কখন বৃষ্টির প্রয়োজন, সমস্ত কিছু এরা দায়িত্ব রয়েছে। এক কথায় পৃথিবীর বুকে জীবের খাবার সরবরাহের কাজে তিনি নিযুক্ত রয়েছেন। 3 নম্বর হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যখন কিয়ামত সংঘটিত হবে তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। তো এই সিংহায় ফুৎকার দেওয়ার কাজে তিনি নিযুক্ত রয়েছেন এবং তিনি সব সময় এই সিংহায় মুখ লাগিয়ে রয়েছেন যে আল্লাহ তাআলা কখন তাকে নির্দেশ দিবেন, কখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। 4 নম্বর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতার নাম শোনেনি এমন কোনো ব্যক্তি আছে বলে মনে হয় না। তার কারণ প্রত্যেকেই এই ফেরেশতার নাম শুনেছে। এই ফেরেশতা জীব দেহে প্রাণ বা রূহ কবজ করার যে দায়িত্বে তিনি নিযুক্ত রয়েছেন তাকে মালাকুল মউত বলা হয়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে তাকে প্রাণ কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য কোনো মানুষের কাছে যেতে হয় না, বরং পুরো পৃথিবীটা তার কাছে একটি গ্লোবের মতো রাখা আছে। এবং যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে তখন তিনি সেখান থেকেই সেই ব্যক্তির রূহ কবজ করে নেয়। তবে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তি নেককার হয় তবে তার সেই রূহ আনার জন্য রহমতের ফেরেশতা তার কাছে হাজির হয়। আর যদি কোনো বদকার ব্যক্তি হয়, গুনাহগার ব্যক্তি হয় তবে তার রূহ কবজ করার জন্য, তার রূহ নিয়ে যাওয়ার জন্য আযাবের ফেরেশতারা তার কাছে হাজির হয়ে থাকে।